চিকেন কারি তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন। একবার এভাবে চিকেন কারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। খেতে যতটা স্বাদ, বানানো কিন্তু ভীষণ সহজ। বাড়িতে কোনো অকেশান, কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই চিকেন কারিটা অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন ভীষণ সহজে। চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এই চিকেনটাকে এরকম সরষের তেল কড়াইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা ভাজাতে চিকেনটা কিন্তু স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে, আর চিকেনটা কিন্তু একটু জুসি ভাব আসবে। চিকেনগুলো কিন্তু আমার ভালো করে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নিয়ে আবারও কিন্তু বাদবাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ আদা কুচি, 2 চামচ রসুন কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ সাদা সর্ষে এবং হাফ চামচ কালো সর্ষে। দিয়ে দিচ্ছি অল্প জল, ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমার চিকেনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু জিরে এবং একটা তেজপাতা। ভালো করে কিন্তু তেজপাতা জিরেটা ভেজে নেওয়ার পর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বড় বড় সাইজের 2টো পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এখানটায় আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাকে ঢেলে দিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে তরকারিটা কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। তো এখানে আমি মিট মশলাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। কিছু বেসিক গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি সমস্ত কিছু হাফ চামচ করে দিয়েছি। এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালো করে কষাবো তরকারিটা কিন্তু তত ভালো স্বাদ আসবে, চিকেন কারিটা কিন্তু তত সুন্দর হবে। তো এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও কিন্তু মশলাটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকেই ভেজে রাখা চিকেন। তো দেখুন এখানে কিন্তু মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে এবার খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। একটু জল ব্যবহার করছি। আবারও কিন্তু একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব খুব ভালো করে। চিকেনটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল, তাই কিন্তু এই সম্পূর্ণ চিকেন কারিটা রান্না হবে শুধুমাত্র একদম অল্প পরিমাণে জল দিয়ে। তো এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করব। এখানে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন চিকেন থেকে তেলটা ছেড়ে আসবে, দেখুন এখানে কিন্তু আমার চিকেন থেকে তেলটা ছেড়ে এসছে। মশলা থেকে তেলটা এরকম ছেড়ে আসলে তখন কিন্তু আমি এখানটায় দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, যেহেতু চিকেনটা আগে থেকে ভাজা আছে তাই অর্ধেক তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই, আর বাকি অর্ধেকটা সেদ্ধ হবে এই জলের মধ্যে, তাই বুঝে কিন্তু এখানটায় জলটা দিতে হবে। তো জলটা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট ফুটতে দেব চিকেনটাকে। চলে এসেছি 10 মিনিট বাদে। দেখুন গ্রেভি অনেকটা কিন্তু কমে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে গুঁড়ো গরম মশলা, 2টো চেরা কাঁচা লঙ্কা এবং একটু ধনেপাতা কুচি।
দিয়ে ভালো করে আবারও কিন্তু সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই চিকেন কারিটা একেবারে তৈরি। এখানে কিন্তু চিকেন কারিটা একেবারেই রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই চিকেন কারিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে, আর খুব অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত চিকেন কারি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন এখানে কিন্তু আমার চিকেন কারিটা হয়ে গেছে, আর খেতে দেখতে দুটোই কিন্তু দারুণ হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগছে। আপনারা এই চিকেন কারিটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস অথবা প্লেন ভাতের সাথে যার সাথেই সার্ভ করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দেবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।